আসসালামু আলাইকুম। আগামীকালকে ১৭ই মার্চ আপনার মাননীয় প্রধান অ্যাডভাইজার উনি পুলিশ সংস্কারের ব্যাপারে কথা বলবেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, পুলিশ সংস্কার নিয়ে আপনি কি কথা বলবেন? সেখানে স্বাধীন পুলিশ কমিশন নিয়ে কোনো রূপরেখা নাই। সেখানে স্বতন্ত্র অভিযোগ এই কমিশন নিয়ে কোনো রূপরেখা নাই। সেখানে জাতীয় ঐক্যমতের মাধ্যমে একটি পুলিশ সংস্কার করবে সেটা নিয়ে কোনো রূপরেখা নাই। কিন্তু দুঃখজনক হলো সত্য, শেখ হাসিনা পালিয়ে গেছে তার মন্ত্রীবর্গ সব আত্মীয়স্বজন নিয়ে। কিন্তু সমস্ত দোষ কিন্তু দিয়ে গেছে পুলিশের কাছে। কেন পুলিশ এই দোষী স্বাক্ষর হচ্ছে? কারণ হচ্ছে পুলিশের মধ্যে বৈষম্য। সেই ব্রিটিশ আমলের মতো ব্রিটিশরা যেমন ওই দেশ থেকে তাদের রাজ পরিবার অথবা সাদা চামড়া পাঠাতেন বিভিন্ন বড় বড় পোস্ট হোল্ড দিয়ে, তারা এখানে নির্বিচারে আমাদেরকে অত্যাচার করতেন। ঠিক একইভাবে সেই নিয়মটাকে ফলো করে এই এসপি লেভেলের অফিসারদেরকে দিয়ে এই সাবঅর্ডিনেট কর্মকর্তাদেরকে ব্যবহার করে এই ফ্যাসিস্ট হয়েছিল। এবং ওই সাবঅর্ডিনেট কর্মকর্তা তারা হুকুমের দাস হয়ে তাদেরকে কোনো অন্যায় উপায় না পেয়ে তারা কিন্তু আপনাদের এই রোষানলের শিকার হয়েছে। সংস্কার করতে গেলে ওইখান থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সেটা নিয়ে কথা বলবেন। কিন্তু কালকে আপনি বসবেন কার সাথে মাননীয় অ্যাডভাইজার সাহেব? আপনি বসবেন আইজিপি মহোদয়ের সাথে, ডিআইজির সাথে, আপনি বসবেন এসপির সাথে, কমিশনারের সাথে। কিন্তু এরা তো ফিল্ড লেভেলে থাকে না। এরা তো অর্ডার করে, এরা তো সুপিরিয়র। অর্ডার করে তো পুলিশ কনস্টেবল, অর্ডার করে তো সাব ইন্সপেক্টর, অর্ডার করে তো ইন্সপেক্টর। আপনি তাদের প্রতিনিধিদের সাথে কথা বলেন তাদের দোষ কোথায়? আজকে আপনি লক্ষ্য করেন, একটা শুধু আমি এক্সাম্পল হিসেবে বলি, ঢাকার এসপি, ঢাকার ডিসি, ঢাকার কমিশনার, এদের বাসা বাড়ি দেখেন আপনি মিন্টু রোডে মন্ত্রীদের বাড়ির মতো। আর যারা ২৪ ঘন্টা ডিউটি করে তাদের মেসের অবস্থা দেখেন, তারা কি খায় কি অবস্থা দেখেন, তাদের ডিউটির কথা বলেন। এখন যদি আপনি সংস্কার করতে চান এই সমন্বয়গুলোকে আপনি নিয়ে আসতে পারবেন। এখানে তো আকাশচুম্বী বৈষম্য। আর এই বৈষম্য দুষ্কর করতে হলে, আর যদি সত্যিকারে আপনি পুলিশকে জনবান্ধব সৃষ্টি করতে চান, তাহলে ফ্যাসিস্ট শেখ হাসিনা যেভাবে পুলিশকে ব্যবহার করেছে সেইখান থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে পথ খুঁজে বের করতে হবে। সেই পথটাই হচ্ছে আধুনিক পথ। পুলিশকে কিভাবে আপনি নিয়োগ দিবেন, সেই নিয়োগটা 2 স্টেজ হবে না 3 স্টেজ হবে নাকি 1 স্টেজ হবে? এখানে হচ্ছে 1 স্টেজ মোস্ট পারফেক্ট। যদি আপনি না পারেন অ্যাটলিস্ট 2 স্টেজ মেধার ভিত্তিতে প্রমোটেড হবে। ওই প্রমোশনের মধ্যে ওই এসপি, বিসিএস কর্মকর্তা, ডিআইজি এই লেভেল লেখা যাবে না। যে ট্যালেন্টেড হবে সে তার পোস্ট হোল্ড করবে এবং ফিল্ড লেভেল থেকে সবাই চলে আসবে, ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটিতে চলে আসবে এবং স্বাধীন জাতীয় ঐক্যমতের মধ্যে একটা পুলিশ কমিশনার থাকবে। তাহলে আর রাজনৈতিকভাবে কেউ ব্যবহার করা যাবে না। কারণ পুলিশ আর হলো রাষ্ট্রীয় টেলিভিশন, এটা রাষ্ট্রীয়ভাবে ব্যবহার হবে। কিন্তু আপনারা যেহেতু একটা ইন্টারিম গভর্নমেন্ট, আপনাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে যাতে এরা জনগণের হয়ে কাজ করতে পারে। সেই সব নিয়ম শৃঙ্খলা সংস্কার করা যাবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, এ পর্যন্ত আপনারা যে সংস্কারের প্রস্তাব এনেছেন সেটা আরো ভয়াবহ। শেখ হাসিনা ফ্যাসিস্টের চেয়ে ভয়াবহ, আরো বেশি বৈষম্য সৃষ্টি করবে। আপনারা বিশেষ কর্মকর্তাদেরকে আনলিমিটেড পাওয়ার দিচ্ছেন ওনলি ফর তাদের ব্যবহার করে এই শেখ হাসিনার মতো আরেকটা স্বৈরাচার সৃষ্টি করার জন্য। দুঃখজনক হলো সত্য, আমাকে বলতে হচ্ছে। জনগণের কাছে প্রকাশ করেন, পুলিশের কাছে প্রকাশ করেন। একজন পুলিশও আপনাদের এই পুলিশ সংস্কারে স্যাটিসফাই হবে না। তাহলে আমরা দিন শেষে 36 শহীদের এই ইয়ের মধ্যে, শহীদদের রক্তের বিনিময়ে আন্দোলনের মধ্যে কি পেলাম? তাই সর্বশেষ আশা করব মাননীয় চিফ অ্যাডভাইজার, আপনি শান্তিতে নোবেল প্রাপ্ত। আপনি একমাত্র পারেন আমাদের দেশের, আমাদের ভবিষ্যৎটাকে নির্ধারণ করার জন্য। আপনার প্রতি শুভকামনা রইল। আমরা চাই জনবন্ধ একটা পুলিশ কমিশনার, স্বাধীন পুলিশ কমিশন সংস্কারের মাধ্যমে যেন এই সংস্কারটা হয়। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।